নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত থাকি। আজকে এমন একটি বিষয়কে নিয়ে একটি বিশেষ প্রতিবেদনে আছি আপনাদের সাথে। কি ইঙ্গিত দিচ্ছেন তবে ক্যাপ্টেন জিএস রাঠে? জিএস রাঠেকে ক্যাপ্টেন জিএস রাঠে উনি কে, সে বিষয়টি নিশ্চয়ই এর পূর্বে আমরা আপনাদের সামনে বহুবার তুলে ধরেছি। এডিসির অ্যাডভাইজার পদে ওনাকে নিয়োগ করা হয়েছিল। প্রায় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তিনি বহন করছিলেন। কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জিএস রাঠে খোদ সেখান থেকে পদত্যাগ করেছেন। এবারে বিষয়টি হচ্ছে আজকের দিনে কি ইঙ্গিত দিচ্ছেন ক্যাপ্টেন জিএস রাঠে। ত্রিপুরা নিউজ 8 এর সত্যকে তুলে ধরার যে প্রয়াস রয়েছে, সে প্রয়াসকে ভয় পেয়ে তবে কি আজকের দিনে ক্যাপ্টেন জিএস রাঠে, আমাদের প্রাক্তন যিনি ইএম রয়েছেন, বর্তমান 47 বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক অর্থাৎ এমএলএ চিত্তরঞ্জন দেববর্মার কোল থেকে নেমে বর্তমানে পাতাল কন্যা জমাতিয়ার কোলে গিয়ে ঠাঁই নিয়েছেন। সাথে সঙ্গ দিচ্ছেন এডিসির সিইও সিকে জমাতিয়া। রীতিমতো দুজনে মিলে প্ল্যানিং করছে এডিসি কে লুটে পুটে খাওয়ার। দেখা যাচ্ছে যে বহির্রাজ্য থেকে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা রয়েছে তাদের প্রপোজাল বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আসছেন রাজ্যে ক্যাপ্টেন জিএস রাঠে এবং তাকে সঙ্গ দিচ্ছেন সরকারি আধিকারিক অর্থাৎ সিইও সিকে জমাতিয়া। বর্তমানে দেখার বিষয় হচ্ছে এটাই যে রাজ্যে এডিসি প্রশাসনকে নিয়ে প্রতিনিয়ত আমরা নানান দিক থেকে নানান প্রশ্ন উঠে আসতে দেখি। এবার দেখার বিষয় যে পূর্বে যখন ক্যাপ্টেন জিএস রাঠে যখন তিনি অ্যাডভাইজার পদে নিযুক্ত ছিলেন এবং তাকে নিয়ে আমরা আরটিআই হতে দেখি, নানান প্রশ্ন নানান মহল থেকে উঠে আসতে দেখি, তখন আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন জিএস রাঠেকে ছেটে ফেলে দিয়েছিল এডিসি প্রশাসন। তবে আজকের দিনে প্রশ্ন উঠে যে সরকারি আধিকারিক হয়ে যিনি সিইও রয়েছেন সিকে জমাতিয়া, যিনি নাকি বর্তমানে এডিসি কে লুটে পুটে খাওয়ার পরিচালনায় বা সেখানে সেই ধরনের চিন্তা ভাবনায় রয়েছেন ক্যাপ্টেন জিএস রাঠের সাথে, সেখানে সিকে জমাতিয়াকেও ছেটে ফেলার দক্ষতা রাখে কিনা এডিসি প্রশাসন। তাছাড়াও আমরা যদি অন্যদিকে আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি যে এডিসি প্রশাসনকে রীতিমতো পাতাল কন্যা জমাতিয়ার কুলে বসে ক্যাপ্টেন জিএস রাঠে বর্তমানে ধমকি দিচ্ছেন বা হুমকি দিচ্ছেন নানান ভাবে। তবে কিসের ইঙ্গিত দিচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে ক্যাপ্টেন জিএস রাঠে পাতাল কন্যার কোলে ঠাঁই নিয়ে, তাকে নিয়ে বর্তমানে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সে বিষয়টি আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত থাকি। আজকে এমন একটি বিষয়কে নিয়ে একটি বিশেষ প্রতিবেদনে আছি আপনাদের সাথে। কি ইঙ্গিত দিচ্ছেন তবে ক্যাপ্টেন জিএস রাঠে? জিএস রাঠেকে ক্যাপ্টেন জিএস রাঠে উনি কে, সে বিষয়টি নিশ্চয়ই এর পূর্বে আমরা আপনাদের সামনে বহুবার তুলে ধরেছি। এডিসির অ্যাডভাইজার পদে ওনাকে নিয়োগ করা হয়েছিল। প্রায় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তিনি বহন করছিলেন। কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জিএস রাঠে খোদ সেখান থেকে পদত্যাগ করেছেন। এবারে বিষয়টি হচ্ছে আজকের দিনে কি ইঙ্গিত দিচ্ছেন ক্যাপ্টেন জিএস রাঠে। ত্রিপুরা নিউজ 8 এর সত্যকে তুলে ধরার যে প্রয়াস রয়েছে, সে প্রয়াসকে ভয় পেয়ে তবে কি আজকের দিনে ক্যাপ্টেন জিএস রাঠে, আমাদের প্রাক্তন যিনি ইএম রয়েছেন, বর্তমান 47 বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক অর্থাৎ এমএলএ চিত্তরঞ্জন দেববর্মার কোল থেকে নেমে বর্তমানে পাতাল কন্যা জমাতিয়ার কোলে গিয়ে ঠাঁই নিয়েছেন। সাথে সঙ্গ দিচ্ছেন এডিসির সিইও সিকে জমাতিয়া। রীতিমতো দুজনে মিলে প্ল্যানিং করছে এডিসি কে লুটে পুটে খাওয়ার। দেখা যাচ্ছে যে বহির্রাজ্য থেকে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা রয়েছে তাদের প্রপোজাল বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আসছেন রাজ্যে ক্যাপ্টেন জিএস রাঠে এবং তাকে সঙ্গ দিচ্ছেন সরকারি আধিকারিক অর্থাৎ সিইও সিকে জমাতিয়া। বর্তমানে দেখার বিষয় হচ্ছে এটাই যে রাজ্যে এডিসি প্রশাসনকে নিয়ে প্রতিনিয়ত আমরা নানান দিক থেকে নানান প্রশ্ন উঠে আসতে দেখি।
এবার দেখার বিষয় যে পূর্বে যখন ক্যাপ্টেন জিএস রাঠে যখন তিনি অ্যাডভাইজার পদে নিযুক্ত ছিলেন এবং তাকে নিয়ে আমরা আরটিআই হতে দেখি, নানান প্রশ্ন নানান মহল থেকে উঠে আসতে দেখি, তখন আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন জিএস রাঠেকে ছেঁটে ফেলে দিয়েছিল এডিসি প্রশাসন। তবে আজকের দিনে প্রশ্ন উঠে যে সরকারি আধিকারিক হয়ে যিনি সিইও রয়েছেন সিকে জমাতিয়া, যিনি নাকি বর্তমানে এডিসিকে লুটেপুটে খাওয়ার পরিচালনায় বা সেখানে সেই ধরনের চিন্তা ভাবনায় রয়েছেন ক্যাপ্টেন জিএস রাঠের সাথে, সেখানে সিকে জমাতিয়াকেও ছেটে ফেলার দক্ষতা রাখে কিনা এডিসি প্রশাসন। তাছাড়াও আমরা যদি অন্যদিকে আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি যে এডিসি প্রশাসনকে রীতিমতো পাতাল কন্যা জমাতিয়ার কুলে বসে ক্যাপ্টেন জিএস রাঠে বর্তমানে ধমকি দিচ্ছেন বা হুমকি দিচ্ছেন নানান ভাবে। তবে কিসের ইঙ্গিত দিচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে ক্যাপ্টেন জিএস রাঠে পাতাল কন্যার কোলে ঠাঁই নিয়ে, তাকে নিয়ে বর্তমানে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সে বিষয়টি আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত থাকি। আজকে এমন একটি বিষয়কে নিয়ে একটি বিশেষ প্রতিবেদনে আছি আপনাদের সাথে। কি ইঙ্গিত দিচ্ছেন তবে ক্যাপ্টেন জিএস রাঠে? জিএস রাঠেকে ক্যাপ্টেন জিএস রাঠে উনি কে, সে বিষয়টি নিশ্চয়ই এর পূর্বে আমরা আপনাদের সামনে বহুবার তুলে ধরেছি। এডিসির অ্যাডভাইজার পদে ওনাকে নিয়োগ করা হয়েছিল, প্রায় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তিনি বহন করছিলেন। কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জিএস রাঠে খোদ সেখান থেকে পদত্যাগ করেছেন। এবারে বিষয়টি হচ্ছে আজকের দিনে কি ইঙ্গিত দিচ্ছেন ক্যাপ্টেন জিএস রাঠে। ত্রিপুরা নিউজ 8 এর সত্যকে তুলে ধরার যে প্রয়াস রয়েছে, সে প্রয়াসকে ভয় পেয়ে তবে কি আজকের দিনে ক্যাপ্টেন জিএস রাঠে আমাদের প্রাক্তন যে ইএম রয়েছেন, বর্তমান 47 বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক অর্থাৎ এমএলএ চিত্তরঞ্জন দেববর্মার কোল থেকে নেমে বর্তমানে পাতাল কন্যা জমাতিয়ার কোলে গিয়ে ঠাঁই নিয়েছে, সাথে সঙ্গ দিচ্ছেন এডিসির সিইও সিকে জমাতিয়া। রীতিমতো দুজনে মিলে প্ল্যানিং করছে এডিসিকে লুটে পুটে খাওয়ার। দেখা যাচ্ছে যে বহির্রাজ্য থেকে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা রয়েছে তাদের প্রপোজাল বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আসছেন রাজ্যে ক্যাপ্টেন জিএস রাঠে এবং তাকে সঙ্গ দিচ্ছেন সরকারি আধিকারিক অর্থাৎ সিইও সিকে জমাতিয়া। বর্তমানে দেখার বিষয় হচ্ছে এটাই যে রাজ্যে এডিসি প্রশাসনকে নিয়ে প্রতিনিয়ত আমরা নানান দিক থেকে নানান প্রশ্ন উঠে আসতে দেখি। এবার দেখার বিষয় যে পূর্বে যখন ক্যাপ্টেন জিএস রাঠে যখন তিনি অ্যাডভাইজার পদে নিযুক্ত ছিলেন এবং তাকে নিয়ে আমরা আরটিআই হতে দেখি, নানান প্রশ্ন নানান মহল থেকে উঠে আসতে দেখি, তখন আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন জিএস রাঠেকে ছেঁটে ফেলে দিয়েছিল এডিসি প্রশাসন। তবে আজকের দিনে প্রশ্ন উঠে যে সরকারি আধিকারিক হয়ে যিনি সিইও রয়েছেন সিকে জমাতিয়া, যিনি নাকি বর্তমানে এডিসিকে লুটেপুটে খাওয়ার পরিচালনায় বা সেখানে সেই ধরনের চিন্তা ভাবনায় রয়েছেন ক্যাপ্টেন জিএস রাঠের সাথে, সেখানে সিকে জমাতিয়াকেও ছেটে ফেলার দক্ষতা রাখে কিনা এডিসি প্রশাসন। তাছাড়াও আমরা যদি অন্যদিকে আরো একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি যে এডিসি প্রশাসনকে রীতিমতো পাতাল কন্যা জমাতিয়ার কুলে বসে ক্যাপ্টেন জিএস রাঠে বর্তমানে ধমকি দিচ্ছেন বা হুমকি দিচ্ছেন নানান ভাবে। তবে কিসের ইঙ্গিত দিচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে ক্যাপ্টেন জিএস রাঠে পাতাল কন্যার কোলে ঠাঁই নিয়ে, তাকে নিয়ে বর্তমানে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সে বিষয়টি আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত